হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু Rdhk কুকিং। Rdhk কুকিংয়ে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত। তো আজকে একদম ইউনিক স্টাইলে দুর্দান্ত স্বাদের একটা চিকেন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপিটা। এই রেসিপির জন্য দেখুন প্রথমেই এখানে কিছুটা পরিমাণে আমি গোটা মটর নিয়ে নিয়েছি, যেগুলোকে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই গোটা মটরগুলোকে আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ জল আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে 3টে সিটি দিয়ে আমি প্রেসার কুকারে ডালটাকে সেদ্ধ করে নেব। প্রথমে একটা সিটি আমি হাই ফ্লেমে দিয়ে নিয়েছিলাম, তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছি। এবার রান্নার জন্য দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সামান্য পরিমাণে একটু তেল নিয়ে নিয়েছি। প্রথমে এই চিকেন রেসিপির জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি ছোট সাইজের 2টো আলু নিয়েছি, যেগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। সব আলুগুলো তোলা হয়ে গেলে এবার রান্নার জন্য আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা ও রসুন বাটা। আদা রসুনটাকে আমি ভালো করে ভেজে নিলাম যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে জিরে ও শুকনো লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। তো টমেটো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টমেটো দেওয়ার পর লবণ দিলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি ভালো মতো গলে যায়। তো পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিলাম সঙ্গে। এবার সামান্য পরিমাণ জল দিয়ে টমেটো আর মশলা আমি খুব ভালো করে কষে নেব, যতক্ষণ পর্যন্ত না টমেটো পুরোপুরিভাবে গলে যাচ্ছে আর মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো দেখুন মশলাও কিন্তু আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে খুব ভালো করে ধুয়ে রাখা চিকেন। তো এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে আমি মাংসগুলোকে কষে নেব। তো প্রথমে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো এভাবেই 2 থেকে 3 বার ঢাকা চাপা দিয়ে দিয়ে খুব ভালো করে আমি মাংসগুলোকে কষে নিচ্ছি। তো বন্ধুরা, যখন আমার মাংস প্রায় কষানো হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে গোটা মটর আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই গোটা মটর তার সঙ্গে ভেজে রাখা আলু। মটর আর আলু দিয়ে আরও কিছুক্ষণ আমি কষে নেব। খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, যেহেতু মটর আগে থেকে খুব ভালো মতো সেদ্ধ হয়ে আছে আর আলুও কিন্তু ভাজতে ভাজতে প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছিল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। একটু নাড়িয়ে দিয়ে এবার সবশেষে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো। এখানে 1 চামচ পরিমাণে আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। তো গরম মশলা গুঁড়োটাকে অ্যাড করে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আর গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর দেখুন বন্ধুরা, রান্নার কালারটা কি সুন্দর এসেছে। খেতে তো ভীষণই ভালো হয়েছিল, একদম ইউনিক স্বাদের। ইউটিউবে কিন্তু প্রথমবার এরকম একটা চিকেন রেসিপি আপনারা দেখছেন। তো আশা করি আজকের এই চিকেন রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন আমার এরকম নিত্য নতুন রেসিপি আপনার ফোনে সবার প্রথমে পাওয়ার জন্য। ধন্যবাদ।